আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল থিঙ্কিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাসনান আহমেদ। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফটোশপে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট নিয়ে কথা বলবো। তো তার আগে আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের মূল কাজে ফিরে যাচ্ছি। আমরা একটি ডকুমেন্ট ওপেন করলাম। ডকুমেন্ট ওপেন করার পরে যেটা করব, আমরা কিছু শেপ নিব অ্যালাইনটাকে বোঝার জন্য। আমরা প্রথমে অ্যালাইনটা বুঝবো, তারপর ডিস্ট্রিবিউট। আমি এই শেপটা নিচ্ছি। ওকে, আমি এটিকে কপি করে আর কিছু নিয়ে নিচ্ছি। ওকে, কিছু কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে এই যে বলগুলো তৈরি করলাম, এই বলগুলো এলোমেলো অবস্থায় আছে। আমরা চাচ্ছি যে এগুলো সমানভাবে একটা লাইনে পরিণত থাকবে, একটা লাইনে সীমাবদ্ধ থাকবে। তো সেটার জন্য আমরা কি করব, আমরা যে লেয়ারগুলোকে আমরা সমানভাবে একটা লাইনে দেখতে চাচ্ছি সেই লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করব। তো আমরা এই সমস্ত সবগুলো বলই আমরা চাচ্ছি যেগুলোকে একটা লাইনে নিয়ে আসব। তার জন্য আমরা এই লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করতে হবে। আমি সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে লাস্ট লেয়ারটিতে ক্লিক করছি, সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আপনাদেরকে একটু দেখাই। আমাদের এই যেখানে যেই অপশন বারে কিছু অপশন রয়েছে, এই যে এই অপশনগুলো মূলত অ্যালাইন করার জন্য অপশন। তো এখন আমরা যেটা করব, এখানে যে অপশনগুলো আছে, এই প্রথমটা দিয়ে যেটা হবে, সমস্ত ডিজাইনগুলো বা সবগুলো শেপ একসাথে উপরের সাইডটা সমান থাকবে। যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সবগুলো প্রথম বলটা যেখানে আছে সেটার সাথে মিল করে সবগুলো একটা লাইনে চলে আসবে। এই যে দেখেন, সবগুলো একটা লাইনে একবারে সমানভাবে সোজা হয়ে চলে আসছে। এটা মানে এখানে এই উপরের জায়গাটাকে ঠিক রাখছে, উপরের জায়গাটাকে ঠিক রেখেছে। নিচে ঠিক হলো কিনা, পাশে ঠিক হলো কিনা সেটা হয়নি, কারণ আমি চেয়েছি শুধু যে আমার উপরের লাইনটা ঠিক থাকবে, উপরের জায়গাটাকে সমানভাবে ধরে নিবে। তো এখন আমি যেটা করবো, খেয়াল করে দেখেন যে এই দুইটা বল একসাথে লেগে গেছে, আবার এখানে মাঝখানে অনেক ফাঁকা, এখানে একটু ফাঁকা, এখানে ফাঁকা। তা আমি চাচ্ছি যে সবগুলো সমানভাবে থাকবে, সবগুলোর মাঝখানে যে ফাঁকা অংশটা এটি সমান অংশ থাকবে। তো তার জন্য আমরা যেটা করব, সেটি আমরা এই ডিস্ট্রিবিউট করব, যেটা হচ্ছে যে এখানে পাশে আরও কিছু অপশন আছে। এই যে দেখেন, এখানে এই যে ডিস্ট্রিবিউট, এই ডিস্ট্রিবিউটের মাধ্যমে আমরা যেটা করব, যেহেতু আমাদের এই লেখাগুলো ভার্টিক্যাল অবস্থায় আছে, ভার্টিক্যাল হচ্ছে যে পাশাপাশি, আর হরিজন্টাল হচ্ছে উপরে নিচে। তা আমরা যেটা করব, এখন সমানভাবে ফাঁকা অংশ তৈরি করার জন্য যেটা করব, আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করে এই অপশনটিতে ক্লিক করব। সরি, পাশাপাশি কোনো ডিজাইনকে হরিজন্টাল বলে, আর যদি উপরে নিচে থাকে সেটিকে ভার্টিক্যাল বলে। তো আমরা এখন আমাদের এই শেপগুলো যে অবস্থায় আছে সেগুলো মূলত
হরিজন্টালি আছে। তা আমরা যেটা করব, হরিজন্টাল অ্যালাইনগুলো যেখানে আছে, ডিস্ট্রিবিউট অপশনটি যেখানে আছে সেখানে ক্লিক করব। এটি হচ্ছে আমাদের হরিজন্টাল অপশন, আর এটি হচ্ছে আমাদের ভার্টিক্যাল অপশন। তারপরে এখানে অ্যালাইনের জায়গায় এটি হচ্ছে আমাদের এটুকু হচ্ছে আমাদের হরিজন্টাল অপশন, এটুকু হচ্ছে ভার্টিক্যাল অপশন। তো আমরা এখন যেটা করব, এই সবগুলো বলকে সমানভাবে বসানোর জন্য, মাঝখানে সমান ফাঁকা তৈরি করার জন্য আমরা যেটা করব, এখানে হরিজন্টালের মাঝখানের অপশনটিকে ক্লিক করব। দেখুন একেবারে সমানভাবে তৈরি হয়ে গেছে, সমানভাবে ফাঁকা আছে, একটার থেকে কোনোটা কম বেশি নয়। তো অ্যালাইন মূলত এটাই মূলত ডিস্ট্রিবিউট। তো অ্যালাইন যেটা করি আমরা সমান করি, সমান অনেক সময় সমান থাকে না, লেখা যেমন এখানে ছিল এরকম ছিল। তো আমরা সবগুলো লেখাকে এক জায়গায় আনার জন্য সবগুলো লেয়ারকে সিলেক্ট করার পরে আমাদের অ্যালাইনে ক্লিক করার পরে সবগুলো চলে আসছে, সমানভাবে চলে আসছে। এখন আবার এগুলো সমানভাবে মাঝখানে ফাঁকা অংশ তৈরি করার জন্য যেটা করতে হবে, এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউটে ক্লিক করলে আপনাদের এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এরপরে আসেন, এটি যদি আমরা উপর নিচে রাখি, এই যে এই অবস্থা আছে মনে করেন, তারপরে আমরা চাচ্ছি এগুলো উপরে নিচে অ্যালাইন করব, উপরে নিচে ডিস্ট্রিবিউট করব। তো তার জন্য যেটা করব, এগুলো আমরা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে আমাদের যেই ভার্টিক্যাল অপশন আছে, ভার্টিক্যাল অপশনে ক্লিক করব। ভার্টিক্যাল অপশনে ক্লিক করার পরে দেখবেন যে এটি এই যে দেখেন খুব সমানভাবে ভার্টিক্যালি এগুলো চলে এসেছে, হরিজন্টালি চলে এসেছে। এটা খুব সমানভাবে এটি হরিজন্টালি চলে এসেছে। আমরা এটিকে হরিজন্টাল ভাবে এটি অ্যালাইন করলাম। তো এখন দেখেন আমরা চাচ্ছি যে এগুলো সমান থাকবে, এগুলোর মাঝখানের জায়গাটা সমান থাকবে। আমি এটা কমাই দিই, একটু বেশি হয়ে গেছে যার কারণে বোঝা যাচ্ছে না। দেখেন এখানে এই জায়গাটা অনেক বেশি, এখানে একটু কম। তো আমি চাচ্ছি যে সবগুলোকে সমান করব। তো সেই জন্য ঠিক আগের মতোই কাজটা করতে হবে আমাদের। এই যে এখানে ভার্টিক্যাল অপশনে গিয়ে এটিকে ক্লিক করলে সমানভাবে তৈরি হয়ে যাবে। তো এই ছিল অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আনসার করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।